হেল্প লাগবে? তো কেমন আছে পাবলিক, আজকে আমাদের ব্লগটা কিছুটা এভাবে স্টার্ট হচ্ছে। তো কারণ হলো আমি এখন এই মুহূর্তে পাঁচশোতে রয়েছি, একটা দরকারি কাজে এসেছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি বনমালী কলেজের সামনে পাঁচশোড়াতে। তো দেখতে পাচ্ছি এখান থেকে স্টুডেন্টরা বেরিয়ে কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে। তো কলেজ ছুটি হয়ে গেছে প্রায়, তো এখান থেকে সবাই বেরিয়ে বাড়ি যাচ্ছে। তো আমি এসেছিলাম কিছুটা কাজের জন্য, তো আমাদের কাজগুলো হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে বাড়ি ফিরবো। তো গাইজ আমরা এই মুহূর্তে রেলওয়ে ট্র্যাক ক্রস করতে চলেছি। তো সামনে দেখতে পাচ্ছ রেলওয়ে ফাটক, দেখতে পাচ্ছ রেলওয়ে গেট। তো এই লাইনটা হলো আমাদের পাঁচশোড়া টু খড়গপুর লাইন। তো আমরা ওই লাইনটাই ক্রস করবো, আমরা পুরো রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে ক্রস করছি। তো দেখতে পাচ্ছ তোমরা এই সাইডে খড়গপুর অ্যান্ড এই সাইডে আমাদের 5 স্টেশন রয়েছে। তো গাইজ জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ রেলওয়ে ট্র্যাকের উপরে যেতে হচ্ছে আমাদের আজকাল, আমাদের বাইক আজকাল রেলওয়ে ট্র্যাকের উপরে চলছে। তো গাইজ পেছনে বাস আসছে, তো সামনেই 500 স্টেশন। তো 500 স্টেশনের সামনে দিয়ে আমরা বাড়ি ফিরবো। তো চলো তোমার সাথে কথা হচ্ছে আগে। ভাই কী অবস্থা দেখা, একবার বৃষ্টি হয়ে গেছে অ্যান্ড রাস্তার উপরে একদম পুরো বললে নদী চলে এসছে, রাস্তার উপর নদীর বন্যা বইছে এখানে। তো এটা 500 রেলওয়ে স্টেশনের সাইডের রোড। তো সামনে দিয়ে আমরা বেরোবো। আমাদের লেফট সাইডে রয়েছে মানে বাস স্টপ। ওখান থেকে তোমরা পাঁশকুড়া বা কোথাও যাওয়ার জন্য, পাঁশকুড়া থেকে যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। মানে গাড়িটা একবার চেক করো গাইজ, রোডটা পুরো মানে বলতে গেলে নদী উঠে এসছে রোডের উপর, দেখতে পাচ্ছ গাড়িটা একবার দেখো একবার। বাট কিছু করার নেই, সামনে রেলওয়ে ট্র্যাক অ্যান্ড বৃষ্টির ওখানে সব জল এখানেই গড়ে আসবে। তো না এতে রেলওয়ে কর্তৃপক্ষ দই না এখানকার মার্কেটের যারা মার্কেটের একটা সোসাইটি থাকে ওদের দায়ী, তো তাদের কারোরই দায় নয়। তো ওটা বৃষ্টি হয়ে গেছে, তো কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ একদম পুরো জলে ভর্তি হয়ে গেছে রোডগুলো। এবার চলো তোমাদেরকে একবার 5 স্টেশনে দেখিয়ে দিই। তো গাইস আমরা এই মুহূর্তে 5 স্টেশনে পুরো কাছেই চলে এসেছি। তো এই সামনে দিয়ে হয়ে আমরা স্টেশনের সামনে দিয়ে একবার বেরিয়ে যাবো। তো গাইস একবার চেক করো আমাদের লেফট সাইডের স্টেশন। তো গাইস দেখো একবার 5 স্টেশন, বেশি বড় না, ছোটোখাটো, বাট অনেকটাই বড় 5 স্টেশনটা, অতটাও বড় না যতটা বড় খড়গপুর। তো খড়গপুর থেকে একটু ছোটো, বাট মোটামুটি স্টেশনটা রয়েছে। তো গাইস এখান দিয়ে যাওয়ার সময় সবসময় প্রায় ভেবে থাকি ভাই এটা কেমন মানে মেলা বসছে নাকি এখানে, মানে এতটাই সবসময় জাম হয়ে থাকে, কিছু করার নেই এখানে। বিকজ সামনে স্টেশন, তো জাম হবেই। আর এখানেই রাস্তার উপরে মার্কেট বসে, রাস্তার দুধারেই মার্কেট বসে, তো জ্যাম তো লাগবে। তো দেখতে পাচ্ছি জ্যাম লেগেই আছে অলরেডি। আমি আসার সময় প্রায় কম করে হলেও 5 থেকে 10 মিনিট আমি জ্যামেই দাঁড়িয়েছিলাম। তো দুধারে মার্কেট বসে তার জন্য জ্যাম হয় এখানে। চলো গাইস এখান থেকে জ্যাম থেকে বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে, আর একটা ফাঁকা প্লেসে গিয়ে আমরা আমাদের ভিডিওটা ভালোভাবে শুরু করবো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আগে। তো গাইস আমরা এখান থেকে রাইট সাইড ঢুকে যাবো। কাকা কোলে ফলে উঠবে নাকি, কোন দিকে যাবে, আর কোন দিকে যেতে দাও, কোন দিকে যাবে? তো গাইস আমরা এই রুট দিয়ে বাড়ি ফিরবো। এটা দেখে আমাদের দোমাদি হয়ে একবারে আমরা আমাদের বাড়ি অ্যাড্রেস করবো না, মোটামুটি পৌঁছে যাবো। তো গাইস সামনে ফাঁকা প্লেস পেয়ে গেছি, তো আমরা এখানেই দাঁড়াচ্ছি। তো গাইস ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। তো আজকে আমার ড্রেস আপটা কিছুটা এইরকম দেখতে পাচ্ছ। এখানে বাইকের অবস্থা তোমাদের দেখিয়ে দিই। তো গাইস এখানে এবার বাইকের অবস্থা চেক করো। তো পুরো একবারে নিচটা পুরো একদম কাদোতে ভর্তি হয়ে গেছে, মোরাম অ্যান্ড কাদোতে। বৃষ্টির জল চারদিকে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে, তার জন্যই এখন বাইকটা আমাদের এই অবস্থা রয়েছে। তো ব্লগটা শুরু করা হয়নি আজকে ঠিকঠাকভাবে, তো আজকে এখন শুরু করছি আমি। তো হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। তো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। তো তোমরা এই ভিডিওটা দেখছো অনেকক্ষণ ধরেই। তো ব্লগটা শুরু করছি এখন, কারণ ব্লগটা শুরু করার টাইম পেলাম না। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক, বাড়ির দিকে বাড়ির দিকে বেরোবো। তো বাড়ির দিকেই বেরিয়েছি, তো যাচ্ছি এখন। তো চলো এখান থেকে যাওয়া যাক, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, রাস্তাটার এনজয় নিতে থাকো। চলো দেখাচ্ছি তোমাদের সাথে আগে, চলো। তো চলো তোমার সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে আমাদের। তো গাইস আমরা এখন আমাদের মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে মোটো ব্লগিং সেটআপ, তো দেখতে পাচ্ছি এখানে। তো চলো এখান থেকে বেরোনো যাক এই মুহূর্তে, তোমার সাথে দেখা হচ্ছে আগে। তো গাইস সামনে আই থিঙ্ক কারোর কিছু একটা হয়ে গেছে, মনে হচ্ছে হেল্প লাগবে। হেল্প লাগবে, হেল্প লাগবে। আমি এখন দাঁড়িয়েছিলাম, দেখলাম তোমরা দাঁড়িয়ে গেলে আর কি, তাই বলছিলাম কিছু একটা প্রবলেম হয়ে গেছে হয়তো, চেন পড়ে গেছে। ধরো দিই সাইডটা, ধরো সামনেটা ধরো।
চেনটা মাঝে মধ্যে না মোবাইল টোবাইল দিয়ে রাখবে, জং পড়ে গেছে তো কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে। হয়ে গেছে, জল আছে তো, ঠিক আছে আসছি, সাবধানে যাবে তোমরা। তো গাইস ওদের একটু হেল্পের দরকার ছিল, তো হেল্প করে দিলাম। তো রাস্তার মাঝে মেয়েদের বুঝতেই পেরেছে। তো আমার আই থিঙ্ক আমার ক্যামেরা লড়ে গেছে, তো ক্যামেরা ঠিক করতে হবে, দেখে নিই একবার। তো গাইস আমাদের ক্যামেরা লড়ে গিয়েছিলো, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমাদের ব্লগ শ্যুট করার জন্য। তো মেয়েরা দেখলাম হঠাৎ করে আমাকে পাস করে গিয়ে দাঁড়িয়ে গেল। তো দেখলাম ওরা সাইকেল কেটা করছে, তো বুঝলাম যে হ্যাঁ ওদের হেল্প লাগবে, তাই ভালো আমি একটু হেল্প করে দিই, বিকজ বোনের মতোই, তাই হেল্প করে দিলাম একটু। তো এই কাটা হাতে দেখতে পাচ্ছ আমার হাতটা এখন ঠিক হয়েছে, এই কাটা হাতে ওদের সাইকেলের চেন তুলে দিয়েছি আমি। তো আমাকে থ্যাংক ইউ বলেছে, ওরা জল দিয়েছিলো হাত ধোয়ার জন্য। তো মোটামুটি হেল্প করলে কিছু, দেখো মানুষের হেল্প করলে তুমিও ব্যাকে কিছু পাবেই, অবভিয়াসলি পাবেই, কেন মানুষ তুমি হেল্প করছো মানে তোমার একসময় হেল্প হবেই। তো গাইস চলো এখন আপাতত বেরোনো যাক এখান থেকে, আর তোমরা রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। তো গাইস এই মেয়েরাই ছিল যাদের হেল্প করলাম আমি। তো গাইস আমি আমার সব ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারদের বলবো যে কোনো মেয়ে যদি ফাঁকা রাস্তায় যদি প্রবলেমে পড়ে, তো অবভিয়াসলি তাদের হেল্প করো, বিকজ তুমি না হেল্প করলে তো অন্য কেউই হেল্প করবে না। তো রাস্তায় থেকে ওরা বেফালতু হ্যারাসমেন্ট হবে। অ্যান্ড আমি দেখলাম ওখানে অনেকগুলো বাইক ওদেরকে পাস করে গেল, বাট কেউ দাঁড়ালো না, তো বাধ্য হয়ে আমি দাঁড়ালাম ওখানে। গাইস যাই বলো, এই ভিতর রাস্তাটায় আমি যতবারই এসেছি প্রত্যেকবার এই যে কর্নারিংগুলো আছে এইগুলোতে আমি মজা নিয়ে নিয়ে গিয়েছি। এর আগেও পড়বে, এখনও অনেক কর্নারিং বাকি রয়েছে, তোমরা ভিডিও দেখতে থাকো বুঝতে পারবে। গাইস কর্নারিং নিতে গিয়ে লাস্ট দেখাবে আমিই কর্নার হয়ে গেছি, তাই স্লোতে কর্নার নিতে হচ্ছে, রিস্কটি নিতে পারছি না, কারণ কোন সময় সামনে থেকে গাড়ি চলে আসবে কোনো গ্যারেন্টি নেই। গাইস যাই বলো হর্নেটে কর্নারিং নিয়ে মজা আছে, বিকজ মোটর চাকা এটা ফায়দা পেয়ে যাচ্ছে তোমরা না, তার জন্যই। তার উপরে 160 সিসি গাড়ি, অলরেডি হালকা, ঠিক আছে। আর হর্নেট একটু ওয়েটই হয়, বাট ততটা ওয়েটই নয়, হালকা। তো কর্নারিং করতে তোমাদের ইজি হয়ে যাবে। যাদের কাছে হর্নেট তারা নিশ্চয়ই জানো যে কর্নারিংয়ে কেমন মজাটা পাও তোমরা, হর্নেট যে কর্নারিং বললে। তো গাইস হেল্প করার আগে মেয়েদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের হেল্প লাগে না, কেননা বুঝতেই পেরেছে মেয়েদের মধ্যে একটা অ্যাটিটিউড থাকে যে ছেলেদের কাছ থেকে আমরা হেল্প নেবো না, এরকম ব্যাপার একটা। তো তাই ফার্স্টে জিজ্ঞেস করলাম যে ওদের হেল্প লাগবে কি না, তো ওরা বললো হ্যাঁ দাদা হেল্প করে দাও, তার জন্য আমি হেল্প করলাম, নাহলে আমি হেল্প করতাম না, বিকজ অনেক মেয়েরা থাকে তোমার কাছ থেকে হেল্প নিয়ে তোমাকেই ফাঁসিয়ে দেবে, তার জন্যই আমি জিজ্ঞেস করলাম ওদেরকে জিজ্ঞেস করলাম। ওরা বলছে হ্যাঁ তাহলে হেল্প করে দাও, একটু হেল্প করতাম, বিকজ মেয়েরা বুঝতে পেরেছে মেয়েদের মাথায় তো কোনো বলতে নেই, তো করতে পারবে না ওরা। ওরা হয়তো আধ ঘন্টা লাগিয়ে ফেলতো ওখানে চিন্তা তুলতে, আমার যে 2 মিনিট লেগেছে। তো চলো বা তোমরা ভিডিও এনজয় করতে থাকো, তোমার সাথে দেখা হচ্ছে আগে। তো
গাইস আমরা এবার এভারেস্টে চড়বো, দেখতে পাচ্ছ তো। এই চড়ে বললাম এই এভারেস্টে উঠে পড়লাম আমরা গাইস, এভারেস্টে উঠে পড়লাম। তো এখানে ঢাল ছিল, তো ঢাল থেকে উঠে পড়লাম আমরা। তো গাইস কেউ একজন আমাদের হাত দেখালো। তো গাইস স্কুলের ছোট্ট ছেলে একজন ছিল, সে আমাদেরকে হাই দাদা বলে হাত দেখালো। তো আমরা চলে এসেছি এখন দোমাদি। তো দোমাদির সাইডে দেখতে পাচ্ছি আমাদের দামোদর নদী। তো গাইস নদীটা জাস্ট অসম লাগছে, এখান থেকে ভিডিও আবার চেক করো। অ্যান্ড সামনেই দেখতে পাচ্ছ আমাদের নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে। তো গাইস আজকের জন্য এইটুকুই, তোমার সাথে দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন গুড বাই, বি সেফ অ্যান্ড রাইট সেফ।